বাড়িতে লাগানো গাছ থেকে পেরেছি বেগুন, আর তার সাথে থাকছে আম্মুর রান্না করা ঝাল ঝাল করে খাসির মাংসের ঝোল, আর তার সাথে থাকছে আমার আব্বুর পছন্দের করলা ভাজি, তাও আবার একদম বেশি বেশি ভাজা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে বেগুন গাছও আছে, তখন বেগুনগুলো ছোট ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বেগুনগুলো বড় হয়ে গিয়েছে। এর জন্য আজকে বিকেলে গিয়ে বেগুনগুলো পেরে নিয়েছি গাছ থেকে। এখানে বেগুনগুলো আব্বুই পারছিল, যেহেতু আমি ভিডিও করতেছি এই জন্য আমি তো আর পারতে পারবো না, এই জন্য আব্বুই পারছিল। আর দেখুন বেগুনগুলো কত বড় হয়েছে, নিচে লেগে গেছে, এই জন্য একটু ময়লা আছে বেগুনের গায়ে, ধুয়ে দিলে সব পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি বেগুনগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে আম্মু রান্না করবে খাসির মাংস। আম্মু প্রথমে মাংসগুলো ধুয়ে কেটে নিয়েছে। প্রথমে ভেবেছিলাম খাসির মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলবো, কিন্তু আম্মুর বিরিয়ানি এত পছন্দ না, তাই মাংস রান্না করে ফেলতেছে। প্রথমে আম্মু এখানে সব গরম মশলা দিয়ে দিয়েছে, তারপর দিয়েছে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো প্রকার রেসিপি শেয়ার করছি না, আমরা যেভাবে রান্না করে থাকি ওইটাই দেখাচ্ছি। এরপর আম্মু দিয়ে দিয়েছে ধনে গুঁড়া, তারপর দিয়েছে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমাদের বাসায় কমই দেওয়া হয়, কারণ আব্বু ঝাল খেতে পারে না। মরিচ গুঁড়া দেওয়ার পর দিয়ে দিয়েছে লবণ, এর উপর দিয়ে দিয়েছে তেল, আর উপরে সব কিছু মাখানোর জন্য আম্মু পেঁয়াজটাও দিয়ে দিয়েছে, যেহেতু আমরা একসাথে মাখিয়ে রান্না করব। আর এভাবে মাংস মাখানো দেখলে কুরবানি ঈদের কথা মনে পড়ে যায়। কুরবানি ঈদে আব্বু এক গাদা মাংস নিয়ে সবগুলো মশলা একসাথে দিয়ে মাখায়। এখানে মাংস মাখানোর সময় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার কেন জানি কাঁচামরিচ সব কিছুতে অনেক ভালো লাগে, একটু একটু ঝাল লাগে। এতে মাংসতে ঝাল কম হলেও আপনি মরিচটা মাখিয়ে খেতে পারবেন। মাংস মাখানো শেষ হলে আম্মু এটাতে একটু পানি দিয়ে দিয়েছে। আর আরেক দিকে আম্মু আরেক চুলায় বসিয়েছে করলা ভাজি। প্রথমে রসুনটাকে ভেজে নিয়েছে, এরপরে দিয়ে দিয়েছে আগে থেকে কাটা আলু আর করলা। আমার আব্বুর কিছু খাবার আছে খুব পছন্দের, তার মধ্যে করলা ভাজি আরেকটি। আর এদিকে আম্মু আমাদের ইফতারের জন্য ডিম সিদ্ধ নিয়ে নিয়েছে। ডিম সিদ্ধ অবশ্যই আমাদের ইফতারে থাকে, কারণ সারাদিন রোজাকে সবার শরীর অনেক দুর্বল থাকে। করলা ভাজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো করলা ভাজি শেষ আমাদের করা। আব্বুর জন্য আমাদের করলাটা একটু ভাজা ভাজিই করতে হয় বেশি। আর এইদিকে মাংসটাও কষানো শেষ। আমি মাংসের কষানোর ক্লিপটা নিতে পারিনি, কারণ অনেকটা বেশি ধোঁয়া উঠতেছিল। এখনো দেখুন খুব ব্লার লাগতেছে। মাংস কষানো শেষ হয়ে গেলে আম্মু এর মধ্যে দিয়ে দিয়েছে আলুটা, কারণ আলুটা তো সিদ্ধ হতে হবে না। গরুর মাংসতে আর খাসির মাংসতে আলু না দিলে কেমন জানি লাগে, কিন্তু আবার মুরগির মাংসতে আলু দিলে আমার ভালো লাগে না। আর আমাদের মুরগির মাংসতে আলু দেয়ও না। আম্মু সরাই একটি মাংস নিয়ে দেখছিল সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়নি ভালো করে, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। এই তো আমি আর পুরো ক্লিপটা নিয়ে নিই। আমার মাংস রান্না করা শেষ। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ ফর টুডে।